ভোটের লড়াই এবারে খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সজল দাস। সজল, খাগড়াছড়ি নির্বাচনী এলাকার প্রচারণা কেমন দেখছেন? যোজনা খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণার একটি জমজমাট অবস্থা এই মুহূর্তে খাগড়াছড়িতে রয়েছে আমি। খাগড়াছড়ির এর আগে বিএনপি যিনি প্রার্থী খাগড়াছড়িতে, তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন, যদিও আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছে তিনি কিন্তু বেশিরভাগ অভিযোগই নাকচ করছেন। এখানে কিন্তু ত্রিমুখী একটি লড়াই হতে চলেছে। যদিও 5 জন প্রার্থী রয়েছে, তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে যিনি লড়ছেন কুজুন্দ্রলাল ত্রিপুরা, ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়ছেন, এবং এর বাইরে জাতীয় পার্টি থেকে এখানে কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী দেওয়া হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এখানে জনাব সুলাইমান আলম শেঠ, তিনি কিন্তু এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। এই মুহূর্তে আমি তার প্রচারণায় রয়েছি, তার সাথে রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, প্রচারণা করছেন, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছে, আওয়ামী লীগ আবার সেই অভিযোগগুলো নাকচ করছে। জাতীয় পার্টির পক্ষ থেকে আপনি কি বলবেন? আপনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, এখানকার একজন হেভিওয়েট প্রার্থী, কি বলবেন আপনি? প্রচারণা কতটুকু চালাতে পারছেন, মানুষের কাছে কতটুকু যেতে পারছেন? আসলে এটি প্লেন ডিস্ট্রিক্ট থেকে খাগড়াছড়ির প্রচারণাটা একটু ডিফারেন্ট, একটু দুর্গম এরিয়ার। এখানে প্রশাসনের যে সহযোগিতা আমরা পাচ্ছি, আমাদের কোথাও এখন পর্যন্ত আজ প্রায় 10-12 দিন আমরা প্রচার করছি, কিন্তু কোথাও বাধা সৃষ্টি হয়নি। কেউ আমাদেরকে না বিএনপির বা না আওয়ামী লীগের লোকজন আমাদেরকে বাধা সৃষ্টি করেছে বা কিছু। এমনও হয়েছে আমরা হয়তো ক্রস করে যাচ্ছি, আওয়ামী লীগের প্রার্থীরা আমাদেরকে হাত দেখাচ্ছে, ওয়েভ করছে, আমরা ওদেরকে, বিএনপির সাথে আমাদের দেখা হয়নি। কিন্তু একটা নির্বাচনের একটি পরিবেশ আছে, সুষ্ঠু নির্বাচন হবে। আমি এই যে আমাদের ইসি সাহেবকে, জেলা নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই। অনেক দিন পর একটা উনি সর্বদল সবাইকে নিয়ে যে একটা সুন্দর 16 কোটি বাঙালিকে সুন্দর নির্বাচন উপহার দিচ্ছেন, তার জন্য আমি জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই আসনে, যেহেতু খাগড়াছড়ি পার্বত্য একটি জেলা, এই আসনে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর ভোট রয়েছে অনেক, তাদের ভোট অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হয়, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, আপনি কতটুকু নিজের পক্ষে আনতে পারবেন এই ভোটগুলো? কারণ এখানে একটা জিনিস, পাহাড়িদের একটা অবদান জানেন, এরশাদ সাহেবে এখানে পাহাড়িদেরকে অনেক সুযোগ সুবিধা, কোটা সিস্টেম, চাকরি বাকরি, হাজার হাজার লক্ষ লক্ষ লোকজনদেরকে এখন পর্যন্ত নাতিপুতি পর্যন্ত ওরা চাকরি পেয়েছে। রাস্তাকে ওরা স্বীকার করে, এতদিন জাতীয় পার্টির কোনো প্রার্থী ছিল না, এবার একটা ওরা জাতীয় পার্টির প্রার্থীকে পেয়েছে এবং দুর্গম এলাকার থেকে আমাকে আসছে, দেখা করছে, এবং ওরা আমাদেরকে নাঙ্গলে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং ওদের পাশে থাকার জন্য, ওদের সেবা করার জন্য একটা সুযোগ করে দেওয়ার জন্য ওরা আমাকে বলছে। ইনশাল্লাহ আগামীতে আমরা যদি নির্বাচনীতে ইনশাল্লাহ 100% আমরা বিজয় হবে। এবার জাতীয় পার্টি একটা চমক দেখাবে সারা বাংলাদেশে, এবং আমি পাহাড়ি বাঙালি ভাইদেরকে নিয়ে একটা সুন্দর খাগড়াছড়ি মাননীয় প্রধানমন্ত্রী মহাজোটকে উপহার দেব বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সুলাইমান আলম শেঠ, জাতীয় পার্টির প্রার্থী খাগড়াছড়িতে, তিনি যেমনটি বলছিলেন, তিনি কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন না, কিংবা তিনি কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করছেন। তো সব মিলিয়ে কিন্তু বলা চলে খাগড়াছড়িতে একটি জমজমাট পরিবেশ নির্বাচনের, এবং সব দলের প্রার্থী প্রচারণা চালানোর চেষ্টা করছে, যদিও বিএনপির পক্ষ থেকে কিছু অভিযোগের কথা কিন্তু বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে। সজল দাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের লড়াই এবারে ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী তালুকদার বিপ্লব। ভোলায় নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে? আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে প্রার্থীরা আছেন, কি বলছেন তারা নির্বাচনকে ঘিরে? যোজনা, সারা দেশের মতো ভোলাতেও কিন্তু নির্বাচনী প্রচারণা কিন্তু যথেষ্ট পরিমাণের জমজমাট অবস্থা, এবং এখানেও কিন্তু আপনি জানেন যে আর হাতে কয়েকদিন বাকি রয়েছে, এবং এরই মধ্যে কিন্তু এখানকার যারা আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থী রয়েছে, উভয়ই কিন্তু বিভিন্নভাবে তাদের বিভিন্ন কৌশলে তাদের নির্বাচনী প্রচারণা করে যাচ্ছে। আমার সাথে রয়েছে ভোলা 2 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজম মুকুল, এবং এই 2 আসনের নির্বাচনের সর্বশেষ পর্যায়ে এসে কি অবস্থা দাঁড়িয়ে এবং সাধারণ ভোটারদের মন কতটুকু জয় করতে পেরেছেন তিনি, তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, একটু বলবেন। ধন্যবাদ বিপ্লব। সেই কাকডাকা ভোট থেকে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি ব্যাপক সারা মানুষের মাঝে, এবং এখানে একটি সমতল পরিবেশে আমরা উৎসব মুখর পরিবেশে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছি। ব্যাপক সাড়া দিচ্ছে মানুষ, এটা কল্পনার বাইরে। এইভাবে আমি আমার রাজনৈতিক জীবনে এত সারা মানুষের কখনো দেখি নাই। মানুষকে প্রশ্ন করি যে আপনারা এখন কেমন আছেন, বলে যে
আমরা গ্রামের মানুষ অনেক ভালো আছি মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষকে যে সামাজিক নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন, এটা বলা বাহুল্য। আমাদের সামাজিক বলয়ের মধ্যে কিছু কর্মসূচি বিদ্যমান, এর মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি কারণে আজকে গ্রামের মানুষের কোনো অভাব নেই। আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে এবং মানুষের মাথাপিছু আয়ও বেড়েছে। আমরা গ্রামকে শহর করব এই স্লোগানে আজকে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। আপনি দেখেন আমাদের এই বড়দিনের শতভাগ বিদ্যুতায়ন হয়নি, যদি 90% হয়েছে দৌলতখানে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছি। এই অঞ্চলের মানুষের একটি প্রাণের দাবি ছিল ব্লক দ্বারা নদীর গতিরোধ করা। মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় আমাদের এই দৌলতখান বড়দিনের মানুষের যে প্রাণের দাবি, এই দাবিটিও তিনি পূরণ করে দিয়েছেন। এখন ব্লকের কাজ চলমান, একটা পর্যায়ে শেষের দিকে। ধন্যবাদ। যখন আপনি শুনলেন যে ভোলা 2 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজম মুকুল, তিনি আসলে এই গত কয়েকদিন ধরে যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার সার্বিক অবস্থা এবং পাশাপাশি আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে তিনি যে প্রচারণা চালিয়েছেন সে বিষয়ে তিনি বলছিলেন তিনি আশাবাদী যে এবারও সাধারণ ভোটাররা তাকে আবার নির্বাচিত করবেন এবং তিনি ভোলা 2 আসন থেকে আবার এমপি নির্বাচিত হবেন। তো এই ছিল আমার কাছে ভোলা 2 আসন থেকে সর্বশেষ। তারক বিপ্লব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা নির্বাচনের প্রচারণা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব।